হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীর নানা ধরনের রক্ত পরীক্ষা করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে কমন পরীক্ষা হলো সিবিসি আর ইএসআর। সামান্য জ্বর থেকে আরম্ভ করে কাশি, সর্দি, গলা ব্যথা, নানা ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক ইনফেকশান, এমনকি টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রেও সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি ইএসআরও এই সমস্ত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অথচ অনেকেই এই ইএসআর কী এবং কেন করা হয় এই সম্বন্ধে অনেক কিছুই জানেন না। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ইএসআর, যার ফুল ফর্ম হলো এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ইএসআর কী, কীভাবে এই পরীক্ষা করা হয়, রক্তে ইএসআর বেড়ে গেলে কি কি রোগের ইঙ্গিত দেয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ইএসআর নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই কার্যকর ও কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। একটা সিরিঞ্জের মাধ্যমে ভেন থেকে সামান্য রক্ত ড্র করে তাকে একটা টিউবের মধ্যে রাখলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই এই রক্তের যে লাল অংশ বা রেড ব্লাড সেল, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় এরিথ্রোসাইট, সেই এরিথ্রোসাইট টিউবের একেবারে নিচের দিকে থিতিয়ে পড়ে। এই আরবিসি বা এরিথ্রোসাইটের এই থিতিয়ে পড়াকেই বলা হয় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন। আর যে হারে, অর্থাৎ যত দ্রুততার সঙ্গে এই এরিথ্রোসাইট থিতিয়ে পড়ে তাকেই বলা হয় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআরকে বলা যেতে পারে এক ধরনের মার্কার বা নির্দেশক, যা রক্তের এই পরীক্ষার মাধ্যমে ইঙ্গিত দেয় শরীরে কোনো ধরনের ইনফেকশান বা প্রদাহ কিংবা আরও অন্য কোনো রোগ আছে। এই এরিথ্রোসাইট যত দ্রুত নিচের দিকে থিতিয়ে পড়ে ততই ইএসআর বেশি বলে বোঝা যায়, আর তার ফলেই নানা রকম রোগ নির্ণয়ে সুবিধে হয়। দেখা গেছে বয়স ও লিঙ্গভেদে ইএসআর সামান্য কম বেশি হয়। যেমন 50-এর নিচের পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক ইএসআর হলো 15 মিলিমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 15 মিলিমিটার পার আওয়ার। আর 50 ঊর্ধ্ব পুরুষদের মধ্যে ইএসআরের স্বাভাবিক মাত্রা 20 মিলিমিটার পার আওয়ার। আবার 50-এর নিচে মহিলাদের মধ্যে ইএসআরের মাত্রা 20 মিলিমিটার বা তার চেয়ে কম, অর্থাৎ 20 মিলিমিটার পার আওয়ার। আর 50 ঊর্ধ্ব মহিলাদের মধ্যে ইএসআরের মাত্রা 30 মিলিমিটার পার আওয়ার পর্যন্ত হতে পারে। রোগের কারণ ও তীব্রতা ভেদে ইএসআর হালকা, মাঝারি বা খুব বেশি রকম বৃদ্ধি পেতে পারে। যদিও ইএসআর সরাসরি কোনো রোগ নির্ণয়ে সাহায্য করে না, তবুও রোগ লক্ষণ ও আরও কিছু আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা সম্ভব হয়। সেই কারণেই ইএসআর পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যে সমস্ত রোগে ইএসআরের মাত্রা খুব বেশি বেড়ে যায় তাদের সংখ্যাও কিন্তু খুব কম নয়। যেমন নানা ধরনের অটো ইমিউন ডিজিজ, যেমন এসএলই বা সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নানা ধরনের স্কিন ডিজিজ যেমন সোরিয়াসিস, ইকথিওসিস ভালগারিস, এই সমস্ত রোগের ক্ষেত্রে ইএসআর খুব বেড়ে যায়। আবার নানা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট, রিউম্যাটিক ফিভার, টাইফয়েড ইত্যাদির ক্ষেত্রে ইএসআর খুব বেশি বেড়ে যায়। আবার নানা ধরনের ভাইরাল ইনফেকশান যেমন ভাইরাল ফিভার,
ডেঙ্গি ফিভার, চিকানগুনিয়া ইত্যাদির ক্ষেত্রেও ইএসআর খুব বেশি বেড়ে যায়। আর কোনো রকম আঘাত লাগলে কিংবা পেটের কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও ইএসআর বেড়ে যায়। আর সর্বোপরি নানা ধরনের টিউমার, এমনকি ক্যান্সার রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এই ইএসআর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যে সমস্ত রোগের নাম উল্লেখ করলাম, এই ধরনের অনেক রোগের সম্বন্ধেই আমার অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, এবং সেই ভিডিওর মধ্যেই এই সমস্ত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গেও আলোচনা করা আছে। প্রয়োজনে ওই সমস্ত ভিডিও দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। যাই হোক, কোনো রকম শারীরিক সমস্যার কারণে যদি রক্ত পরীক্ষা করে ইএসআর খুব হাই দেখা যায়, তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে এই ইএসআরকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবেন। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, যাতে ইএসআর নিয়ন্ত্রণে থাকে। যেমন ঠিক কী কারণে এই ইএসআরের বৃদ্ধি তা নির্ণয় করার জন্য অন্যান্য রক্ত পরীক্ষা করাতে হবে, এবং এই সমস্ত কাজ একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই করা দরকার। আর যে রোগ নির্ণয় হবে তার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ইএসআর নিয়ন্ত্রণ করার জন্য খাদ্য তালিকার দিকেও নজর দিতে হবে। যেমন খুব হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণ জল পান করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, তাছাড়াও বিশ্রামের মধ্যে থাকতে হবে, সামান্য ব্যায়াম করতে হবে। যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তাদের সেই অভ্যাস ত্যাগ করতে হবে। আর রোগের প্রকৃতি অনুযায়ী ডাক্তারবাবুর পরামর্শে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এই সব করলে আর নির্দিষ্ট ওষুধপত্র খেলে যে কোনো রোগের কারণেই হোক না কেন এই ইএসআরের বৃদ্ধি আটকানো যেতে পারে, এবং দেখা যাবে ধীরে ধীরে সুস্থ অবস্থা ফিরে আসছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।